Assalamu alaikum. Welcome back to Island PT. Once again, we are going to start another new experience from class 9 English book. The experience number is 9, so the text is a journey through the explanatory text. That is our task today. আমরা আজকে 9.1.1 পড়ব, যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ডিসকাস ইন পেয়ার্স and make a list of what you think is important to do as a student। অর্থাৎ জোড়ায় আলোচনা করে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে কি করা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো তার একটি তালিকা তৈরি করো। তো আমরা একটা তালিকা তৈরি করব, যেখানে আমাদের দেখাতে হবে যে একজন শিক্ষার্থী হিসেবে, ছাত্র বা ছাত্রী হিসেবে কি কি করা আসলে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, এটার একটা লিস্ট করতে হবে। তো লিস্টটা আসলে বিভিন্ন রকম হতে পারে। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী, ইম্পর্টেন্স অনুযায়ী একজন শিক্ষার্থী কি কি মনে করছে জোড়ায় আলোচনা করে সেটা তার খাতায় বা বইয়ে একটা পার্টে লিখবে। বিশেষ করে নোট বা খাতায় এটা লিখতে হবে। তারপর এটা শিক্ষককে দেখাতে হবে। তো জোড়ায় আলোচনা করলে তোমরা বেশ কিছু আইডিয়া পাবে এবং সেটা লিস্ট আকারে লিখতে হবে। তো আমি একটা স্যাম্পল অ্যান্সার দেওয়ার তোমাদের চেষ্টা করব। তবে আমরা বুঝে নেই আসলে এই জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট বিষয়টা আসলে কি। এটা হচ্ছে ব্যাখ্যামূলক যেসব রচনা আছে বা টেক্সট রয়েছে, পাঠ রয়েছে, সেগুলো অভিজ্ঞতাটা কেমন হয় সে সম্পর্কে এখানে বলা রয়েছে। আমরা এই এক্সপেরিয়েন্স থেকে আরো জানতে পারবো কিভাবে আসলে এক্সপ্লেনেশন টাইপ অফ টেক্সট লেখা যায়, অথবা ব্যাখ্যামূলক যেসব রচনা, প্রবন্ধ, আর্টিকেল, প্যারাগ্রাফ এগুলো কিভাবে লেখা যায় সেই সম্পর্কে আমরা আইডিয়া এই পুরো এক্সপেরিয়েন্সটাতে পাবো। তো চলো দেরি না করে আমরা আসলে তালিকাটা আসলে কেমন হতে পারে সেটা একটু দেখি। তার পূর্বে আমি স্মরণ করিয়ে দেই এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট 9.1.1, যার মানে হচ্ছে ব্যাখ্যামূলক পাঠের অভিজ্ঞতা 9.1.1। এর কম্পিটেন্সি হচ্ছে 3, অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জনরাস। অর্থাৎ এটা হচ্ছে যোগ্যতা 3, বিভিন্ন ঘরানার বা ধরনের লেখার যে কাঠামো রয়েছে এবং বিন্যাস শনাক্ত করার ক্ষমতা। সো বিভিন্ন প্রকার লেখার যে ক্ষমতাটা আমরা অর্জন করি, শনাক্ত করার চেষ্টা করি বিন্যাস বা কাঠামো বা গঠন, সেটাই আসলে কম্পিটেন্সি 3। ক্লাস 9 এ আমরা বেশ কিছু এক্সপেরিয়েন্স দেখব যেটাতে কম্পিটেন্সি 3 রয়েছে, এবং এইবারকার মতো অর্থাৎ এক্সপেরিয়েন্স 9 এর ফোকাস হচ্ছে এক্সপ্লেনেটরি টাইপ অফ এসে, অর্থাৎ রচনা বা প্রবন্ধের ব্যাখ্যামূলক যে প্রকার রয়েছে সেই বিষয়টাকে ফোকাস করে এই এক্সপেরিয়েন্সটা রয়েছে। তোমরা এর আগেও বেশ কিছু টাইপ অফ এসে পড়েছো, যেমন কম্পারেটিভ টাইপ অফ এসে, কজ এন্ড ইফেক্ট টাইপ অফ এসে, আর্গুমেন্টেটিভ টাইপ অফ এসে, কিন্তু এইবারেরটা হচ্ছে এক্সপ্লেনেটরি টাইপ অফ এসে। তো আমরা দেখি 9.1.1 এ আমরা অলরেডি বলেছি একটা লিস্ট করতে বলা হয়েছে, যেখানে একজন শিক্ষার্থী কি কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সে তার জন্য মনে করে এবং সেটার একটি লিস্ট করতে বলা হয়েছে। তো তোমরা যখন উত্তর দিবে তোমরা উপরে লিখতে পারো এ লিস্ট অফ হোয়াট আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট টু ডু অ্যাজ এ স্টুডেন্ট হ্যাজ বিন গিভেন বিলো। অর্থাৎ একজন ছাত্র বা শিক্ষার্থী হিসেবে আমার কাছে কি কি করা জরুরি মনে হয় তার একটি তালিকা নিচে দেওয়া হলো। তো কমেন্ট সেকশনে তোমরা প্রায়ই একটা কমেন্ট করো যে স্যার একটু শর্ট করে দেন কোশ্চেনের অ্যান্সার গুলো। তো বেসিক্যালি শর্ট তোমরা করতে পারো, কিন্তু তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা ক্রিয়েটিভিটি বা তোমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং সেগুলো অ্যাপ্লাই করে তোমরা যদি উত্তর বেশ বিবৃতি সহকারে, বিবরণ সহকারে বা ডিসক্রিপটিভ আকারে দিতে পারো, তাহলে তোমারই তো আসলে মেধার পরিচয়। সেক্ষেত্রে তোমরা যতটুকু তোমাদের ব্রেইন বা মগজ ধোলাই করে লিখতে পারবে ততটাই তুমি উপকারী হবে। তো সেক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে আমি এইখানে অ্যান্সার দিয়েছি। তো যারা শর্ট অ্যান্সার চাও তাদের উপর চিন্তা করে আমি এখানে অ্যান্সার এমনভাবে দিয়েছি, যারা শর্ট লিখতে চাও তারা শুধু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বোল্ড অক্ষর দেওয়া আছে, ফোকাসিং অন একাডেমিক, তারপর ডেভেলপিং গুড টাইম ম্যানেজমেন্ট স্কিলস, কাল্টিভেটিং স্ট্রং রিলেশনশিপ, এরকমভাবে বুলেট মার্ক দিয়ে তোমরা লিস্ট করে দিতে পারো
তাতেও অ্যান্সার হবে। আর সবচেয়ে ভালো হয় যদি তুমি এটা ফোকাসিং অন একাডেমিক লিখে তারপর এর কিছুটা বিস্তারিত বিবরণ ১ বা ২ সেন্টেন্সে যদি লিখতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। তো ১ম যে লিস্টের তালিকাতে রয়েছে সেটা হচ্ছে ফোকাসিং অন একাডেমিক, অর্থাৎ শিক্ষার উপর নজর দেওয়া। তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে আমি বাংলা লিখে দিয়েছি। তো এ স্টুডেন্ট শুড গিভ মোস্ট ইম্পোর্টেন্স টু স্টাডিজ, কমপ্লিট অ্যাসাইনমেন্টস অন টাইম অ্যান্ড পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন ক্লাস। তাহলে একজন শিক্ষার্থীর উচিত পড়াশোনার প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া, সময় মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা এবং ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তো এটা হচ্ছে লিস্টের ১ম পয়েন্ট, তুমি লিখতে পারো। লিস্টের ২য় পয়েন্টটি হচ্ছে ডেভেলপিং গুড টাইম ম্যানেজমেন্ট স্কিলস। A student should balance his or her time in studies, hobbies and social life effectively. অর্থাৎ ২য় পয়েন্টটি হচ্ছে ভালো সময় ব্যবস্থাপনার দক্ষতা গড়ে তোলা। অর্থাৎ একজন ছাত্রের সবসময় তার সময় সঠিকভাবে ব্যবহার করতে পারল কিনা সে চিন্তাটা তার করা দরকার এবং সেই হিসেবে দক্ষ হওয়া উচিত। তো একজন শিক্ষার্থীর উচিত পড়াশোনার শখ এবং সামাজিক জীবনে তার সময়কে কার্যকরভাবে ভারসাম্যপূর্ণ করে নেওয়া, অর্থাৎ ম্যানেজ করে নেওয়া যাতে সবগুলাতে সে ইকুয়ালি ব্যালেন্স অ্যাক্ট করতে পারে। পরের পয়েন্টটি হচ্ছে কাল্টিভেটিং স্ট্রং রিলেশনশিপ, অর্থাৎ দৃঢ় বা ভালো সম্পর্ক গড়ে তোলা। A student needs to build positive connections with teachers, peers and family following a respectful behavior. অর্থাৎ একজন শিক্ষার্থীকে সম্মানজনক আচরণ মেনটেন করে বা মেনে শিক্ষক, সহকর্মী এবং পরিবারের যে অন্যান্য সদস্য তাদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হবে। তো এটা একজন শিক্ষার্থীর ইম্পর্টেন্ট কাজ। এরপরের অ্যাক্টিভিটিটা হচ্ছে পারসুইং অথবা ফলোয়িং হবিস অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ শখ এবং বিভিন্ন আগ্রহ অনুসরণ করা। এটা প্রায় ভালো শিক্ষার্থীর থাকে বললেই চলে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট টু এক্সপ্লোর প্যাশনস আউটসাইড অফ একাডেমিক্স ফর পার্সোনাল গ্রোথ, অর্থাৎ একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সমৃদ্ধির জন্য শিক্ষার বাইরে নিজস্ব ভালো লাগার কাজ অন্বেষণ করা বা খোঁজা গুরুত্বপূর্ণ। এর পরের পয়েন্টটি হচ্ছে স্টেইং ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একজন শারীরিক বা মানসিকভাবে সুস্থ যদি না থাকে তাহলে তো ভালো শিক্ষার্থী হতে পারবে না। তাই পয়েন্টটি হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। সো ইট ইজ ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট টু মেনটেইন এ রুটিন অফ হেলদি এক্সারসাইজ, নিউট্রিশন অ্যান্ড ইনাফ স্লিপ, অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যকর ব্যায়াম, পুষ্টি এবং পর্যাপ্ত ঘুমের রুটিন বজায় রাখাও গুরুত্বপূর্ণ। তো এটাও ইম্পর্টেন্ট। এর পরের পয়েন্টটা হচ্ছে ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, অর্থাৎ সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করা। It is very important for a student to analyze information and find solution to challenges in this fast changing world. অর্থাৎ একজন শিক্ষার্থীর পক্ষে তথ্য বিশ্লেষণ করা এবং এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা জানো এই পৃথিবী খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং অনেক চ্যালেঞ্জও আসছে, তো খুব ক্রিটিক্যাল না হলে, সমালোচনামূলক না হলে, এই সমস্যা সমাধানের স্কিল যদি ডেভেলপ না করা যায়, তাহলে একজন স্টুডেন্ট খাপ খাওয়াতে পারবে না। তাই এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। তারপরে লিস্টে আমরা বলতে পারি বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টিম, অর্থাৎ আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা গড়ে তোলা। এ স্টুডেন্ট শুড বিলিভ ইন হিজ অর হার অ্যাবিলিটিস অ্যান্ড পোটেনশিয়াল, অর্থাৎ একজন শিক্ষার্থী তার ক্ষমতা এবং সম্ভাবনার উপর বিশ্বাস রাখা উচিত। সে বিশ্বাসটা না রাখে তাহলে বড় হয়ে তো সে অর্থাৎ জাতি গঠন করতে পারবে না। পরবর্তী পয়েন্টটি দেওয়া যেতে পারে সেটিং গোলস অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস অ্যাচিভিং দ্যাম, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ এবং সেগুলি অর্জনের জন্য কাজ করা। একজন শিক্ষার্থী যদি লক্ষ্যই না থাকে
তাহলে তো সে তার অ্যাম্বিশন গুলো অ্যাচিভ করতে পারবে না। তাই এ স্টুডেন্ট শুড হ্যাভ ক্লিয়ার অ্যাম্বিশনস অ্যান্ড মেক এ প্ল্যান টু অ্যাচিভ দ্যাম। অর্থাৎ একজন শিক্ষার্থীর স্পষ্ট উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত এবং সেগুলি অর্জনের জন্য একটি পরিকল্পনাও করা উচিত। এটা একটা ইম্পর্টেন্ট কাজ। তারপরে পয়েন্টটা তোমরা দিতে পারো ডেভেলপিং গুড কমিউনিকেশন স্কিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল যেটা ছাত্রছাত্রীদের জানা উচিত। ভালো যোগাযোগের দক্ষতা গড়ে তোলা যেটাকে সফট স্কিল বলা হয়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট টু এক্সপ্রেস আইডিয়াস ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি। অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য স্পষ্টভাবে এবং কার্যকরভাবে ধারণা প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এরকম ভাবে তোমরা পয়েন্টগুলি দিতে পারো। আমি সর্বশেষ পয়েন্টটা দিয়েছি বিকামিং এ রেসপন্সিবল অ্যান্ড অ্যাক্টিভ সিটিজেন, যেটা আসলে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য, সর্বশেষ লক্ষ্য। তাই একজন দায়িত্বশীল এবং সক্রিয় নাগরিক হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ অংশ বা কাজ যেটা একটা স্টুডেন্টের মনে রাখতে হবে। তাই এ স্টুডেন্ট মাস্ট পার্টিসিপেট ইন স্কুল অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিটিস। তাই শুরু থেকেই একজন শিক্ষার্থী কি করতে হবে, তাকে অবশ্যই স্কুল এবং সম্প্রদায় বা এলাকার কার্যকলাপে অংশগ্রহণ করতে হবে। সে যদি তখন থেকেই করে তাহলে একজন দায়িত্বশীল এবং সক্রিয় নাগরিক সহজ হয়ে যাবে তার জন্য। তো এই পয়েন্টগুলোই ছিল আমি দিয়েছি। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এবং আশা করি এই পয়েন্টগুলো যদি তুমি লেখো তাহলে সবগুলো পয়েন্টই আসলে কাভার হয়ে যায়। তো আজ এ পর্যন্তই। এই লেসন এখানেই শেষ করছি আমি। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে, তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাভ এ গ্রেট ডে।